চলে এসেছি ডাক্তার দেখিয়ে। এখন ডাক্তার ডেলিভারি ডেট তো দিয়ে দিয়েছে। ডেলিভারি ডেটটা তোমাদের জানাবো পরে, নেক্সট ব্লগে আমি অবশ্যই জানাবো। আর আজকে হচ্ছে বিয়েবাড়ি আছে, কিন্তু আমার তো কপালে আর বিয়েবাড়ি জুটলো না। কি বলবো বলো, আমারও ইনভিটেশন ছিল, কিন্তু আমাকে প্রেগনেন্সির জন্য নিয়ে যাওয়া হচ্ছে না। তো তার বদলে যাচ্ছেন হচ্ছে এই যে ইনি যাবেন না। লজ্জাও করে না যে এনার বউ খেতে পারবে না। না গো, আমি বউর জন্য যাচ্ছি খাবার আনতে, আমার জন্য আমি যাচ্ছি না। একদম, এটা হচ্ছে আমার জোর জবস্তিতে আমি গুতিয়ে গুতিয়ে পাঠাচ্ছি তার জন্য। না, ওরও যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু একদমই ইচ্ছে নেই। আমার মানে সাংঘাতিক ক্রেভিং যাকে বলে বিয়েবাড়ি খাওয়ার জন্য ইচ্ছা হয়েছে। আমার ইচ্ছে নেই, ওর জন্য শুধু যাচ্ছি আমি। আমার সাংঘাতিক ইচ্ছা হয়েছে একটু বিয়েবাড়ি খাবো, একটু সেজে গুজে গেলে তো খুবই ভালো হতো। আমি তো চাই শুধু ঘুমিয়ে থাকতে। ও ঘুমাও ঘুমাও, এই যাও যাও রেডি হও। ইচ্ছে নেই। এখন উনি এখান থেকে যাবেন বাড়ি, তারপরে ওখান থেকে রেডি হয়ে সব বাড়ির সবাই মিলে ওরা যাবে বিয়ে বাড়ি। তো এখন চলো ও বেরোক দেখি, আর আমি অপেক্ষায় থাকবো কখন আবার খাবারটা আসে সেই অপেক্ষায়। খাবার যদি না আসে গো, তাহলে তো তোমার কপালে জুটছে কি, বুঝতে পারছো? আমার তো একদম ইচ্ছে নেই। এই যে তোমার জন্য চলে আসছে এখন স্পেশাল, আমার জন্য এখন স্পেশাল এই যে জুস। জুস, অরেঞ্জ জুস। এই সবই আমাকে এখন খেতে হচ্ছে, আর কি বলবো, দুঃখের বিষয়। কতদিন যে বিরিয়ানি চাইনিজ খাইনি। তো যাই হোক, এখন বিয়েবাড়িতে দেখি আমার জন্য আদৌ খাবার আসে কিনা। আর মেয়ে ফেয়ে দেখবে না বলে দিলাম, ঠিক আছে? ফোন লাগাও, মেয়ে দেখতে যাবে না। মেয়ে যদি আমাকে দেখ, আমি কি করবো? তুমি তাকাবে না, তুমি তাকালে চোখ গেলে দেবো। আচ্ছা, আমি তাকাবো না। আমার দিকে যদি তাকিয়ে দেখ, তারও চোখ গেলে দেবো। তাহলে তুমি চলো। আমি তো যেতে পারলে হয়ে যেত না। যাই হোক, পড়ে যাবে তবে কেন? এখন অরেঞ্জ জুসটা খেতে হবে। জুস বলো, জুস, সম্মান দিয়ে কথা বলো। অরেঞ্জ জুসটা খেয়ে নাও। তো চলো, টাটা বাই বাই। এখনো রেডি হয়ে বেরোক, তারপরে আসছি। তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কথা গলার আওয়াজ শুনে বুঝতে পারছো একটু ঠান্ডা লেগেছে। আর এই সময় একটু ঠান্ডা লাগাটা মানে কষ্টকরই হয়ে যায় কাশি টাশি হলে। তো তোমরা সবাই কেমন আছো? আমি এখন বসে আছি, আর আমার কর্তামশাই চলে এসছেন। এখন আদৌ খাবার নিয়ে এসছেন কিনা জিজ্ঞাসা করি, ধরুন। তো আসো আসো, এই যে খাবার কিছু এনেছো তো? বাবা, ওরে বাবা, কত বড় ব্যাগ! এর থেকে পুরো খাবার আছে নাকি? না না, অনেক কিছু আছে, দেখে নাও। আর কালকে কটা মেয়েকে দেখলে? সবাই আমাকেই দেখেছে। ওরে বাবা, বিশাল কেন? বিশাল সেলিব্রিটি ব্যাপার তো। বিয়ে বাড়িতে কি কি খাইয়েছিল? মেনু কার্ডে দেখে নিও। মেনু কার্ড বানাচ্ছে, এনেছো এমন করছো? ফটো তোলা আছে, ফটো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি কি কি খাবার এনেছে তোমাদের সাথে শেয়ার। আর বেরোচ্ছে এক এক করে, রাখি এখানে। এটা রাখি, ও এটা অন্য কিছু। এই যে এখানেও আছে। ও বাবা, আবার হাজ বলাটা নিয়ে চলে এসছো। বাবা, ভেরি গুড ভেরি গুড। সাথে হাজমোলা, তুলসী পাতাও দাও। ও তুলসী পাতা দিয়ে এসছে এটাতে। ও আমার ফেভারিট কুমড়ো ফুল এনেছে, ভেজে খাবো। এটাও আছে, ঠিক আছে। আর কিছু, এত কিছু খাবার এনেছে, এখন এক এক করে খুলবো। ফার্স্ট এটা থেকে শুরু করি। এখানে আছে ফ্রাইড রাইস, আচ্ছা। তারপর এখানে আছে দই কাতলা, ভেরি গুড। এখানে দেখি কি আছে। ও এখানে আছে চিকেন, টেস্টি টেস্টি ইয়াম্মি। আর আহা, এটা হচ্ছে কি নানপুরি, রাধা বল্লভী। ও বাবা, আবার সাটে সাটে সাটে, এই ভেঙে যাচ্ছে। যাই হোক, কাঠি একটার মধ্যে আছে। কাঠি আছে,
হ্যাঁ, কাঠি তো থাকবেই শার্টে। তো চলো এগুলো এখন খাওয়া দাওয়া শুরু হবে, তার আগে একটু গরম করে নিতে হবে। ও এইটাও আছে না, ওটাও ভুলে গেছি। ও এটা আমার শাশুড়ি মা বানিয়েছে চষি পিঠে, তাই তো? চষি পিঠে তো। আর এটা একটা হজমলা। এই হচ্ছে খাবারের তালিকা। চলো একটু গরম করে নিই সব কিছু। খুলিনি, এটা কি আছে? এটা হচ্ছে মিষ্টি লট। দেখো, বাঙালিরা মাত্রই বা আমরা অতিরিক্ত ভোজন রসিক মানুষ, কিন্তু বাঙালিদের মধ্যেও আবার অনেকে আছে যারা একটু কম ভালোবাসো খেতে, আবার অনেকে একটু অতিরিক্তই ভালোবাসো। অতিরিক্ত ভালোবাসার মধ্যে আমি কিন্তু পড়ি। যাই হোক, নেমন্তন্নটা আমারও ছিল। এমন নয় যে আমার নেমন্তন্ন না থাকতেও পার্সেল নিয়ে এসছে, এমন একদমই নয়। কিন্তু নেমন্তন্নটা থাকার ফলেও আমি যেতে পারিনি প্রেগনেন্সির জন্য। তাই বরের কাছে আবদার করেছিলাম আমার খাবার যেন বাড়ি চলে আসে। যাই হোক, নিজেদের রিলেটিভের বিয়ে বলেই এটা সম্ভব হয়েছে। শ্বশুরবাড়ির কাছেও এই আবদারটা ছিল। আমি তো খেয়ে ভীষণ খুশি। আর প্রেগনেন্সির সময় অনেকেরই অনেক কিছুই খেতে ইচ্ছা করে, সেটা তোমরা আশা করি খুব ভালো করে জানো। এই নিয়ে কেউ বাজে কমেন্ট করো না কিন্তু। আর যাই হোক, আজকের ভিডিও তোমাদের ভালো লেগে যদি থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেল আর এইচ ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।